যদি কারো সুদের টাকা দিয়ে কোরবানি দেয় তার কোরবানি হবে না। আচ্ছা বলেন, আমি ইমাম সাহেব, আপনাদের নিচে পড়ায় মোটামুটি প্রায় 3 বছর নাকি বাবা? 3 বছর না? তো যেই মুসল্লিটা 2 নম্বরই টাকা দিয়ে কোরবানি দেবে, বাটপাড়ি টাকা দিয়ে কোরবানি দেবে, এই মুসল্লি কি আজ থেকে আমাকে ভালোবাসবে? কথা কয় না ভাই, ধরে কোন ভালোবাসবে? তো আমার কোন মুসল্লি ভালোবাসলো আর না বাসলো, আমাকে খারাপ বললো আর ভালো বললো, সেটা আমার দেখার সময়। হক কথা বলতে, হক কথা বলার পরে যদি আমার অর্ধেক মুসল্লি বলে নাজমুল হাসান সিদ্দিকী হুজুর চলবে না, তাতে কোনো দুঃখ নাই। হক কথা বলতে হবে। আর যারা চাকরির ভয়ে হক কথা বলবে না, আপনি 7 জনের সাথে আপনার কোরবানি দেওয়ার দরকার নাই, আপনি একা একটা খাসি দেন বাবা। কথা বুঝছেন বাবা? আমি শুনেন, আল্লাহ যাকে হেদায়েত, আল্লাহ কিন্তু নবীজিকেও হেদায়েতের দায়িত্ব দিছে, দেয় নাই? নবী, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করবো সে হবে। আপনি নবীও মানুষকে হেদায়েত করতে পারবেন? আমার বলার দায়িত্ব, আপনি মানলে মানবেন, না মানলে না। মান ওয়াজাদা সাআতান ফালান ইয়াদহা ফালা ইকরাবান্না মুসাল্লানা। নবীজি বলেছেন, যার উপর কোরবানি করা ওয়াজিব, সে যদি কোরবানি না দেয়, ফালা মুসাল্লানা, সে যেন ঈদুল আজহার নামাজের মাঠের দাঁড়েও না আসে। ঈদুল আজহার মাঠের দাঁড়েও যেন সে না আসে। কত বড় কথা, কত বড় কথা। আমরা এই অজুহাত দিয়ে পার পাবো? কথা বলেন, অজুহাত দিয়ে পার পাবো না। আপনি এই জন্য আমরা যারা কোরবানি দেব, সেটা দেওয়ার নিয়ত করব। এখন এটা আপনার দেখা যাচ্ছে যে তারপরেও যদি 7 জনের মধ্যে কেউ দিতে চান, সে যাচাই বাছাই করার পরে দিবেন। আর কোরবানির পশু কেনার পরে কোনো ধরনের আফসোস এরকম আনা মনের ভিতরে যাবে। হ্যাঁ, কিন্তু আমাদের 17ই জুন, অর্থাৎ হ্যাঁ আজ থেকে শেষ। সামনের মাসের 17 তারিখ ঈদুল আজহা। আমরা সকলেই আরেকটা জিনিস খেয়াল করব এখন থেকেই, বিশেষ করে আপনার সামনের জুমা,